আসসালামু আলাইকুম। সোম্মাম্মি পরিবারের পক্ষ হতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। চলুন ভিডিওটি শুরু করা যাক। আজকে হচ্ছে পবিত্র শবে বরাত উপলক্ষে আমরা সবাই যে যার মতো ইবাদত বন্দিগি করব এবং নফল নামাজ পড়ব। আমরা যেমন সারাদিন রোজা রেখেছি, আল্লাহর কাছে ক্ষমা চাইব। আল্লাহ যেন সবাইকে আমাদের যেন ভালো রাখে, এই দোয়া সবার জন্য দোয়া করব। তো যাই হোক, এই উপলক্ষেই প্রত্যেকটা জিনিসের কিন্তু এক একটা উপলক্ষ করেই কিন্তু সবার একটু আমরা আয়োজন করে থাকি। আমরা খাবার দাবারের আয়োজন করি, যেমন অন্য যে কোনো একটা উসিলায় কিন্তু হয় এবং সবাই এটা রিজিকটা বেড়ে যায়, সবাই আমরা খাই। তো সেই ভিডিওটাই আজকে আমরা নিয়ে এসেছি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। চালের আটার নরম রুটি তৈরি করা হয়েছে আজকে, আর এই যে মুরগির গোস্ত, আর সাথে হচ্ছে ছোলার ডালের বরফি বা হালুয়া, যেটাই বলি না কেন, আমরা নিজে হাতে তৈরি করেছি। আর ইফতারে ছিল হচ্ছে আজকে ছোলা, আর এখানে আছে হচ্ছে আমাদের গাজরের হালুয়া, আর হচ্ছে সুজি, হচ্ছে খেজুরের গুড় দিয়ে রান্না করা সুজি, আর হচ্ছে ছোলার ডালের। আর এখানে হচ্ছে আমাদের নারিকেলের বরফি। এটা খুবই মজাদার একটি খাবার, যেটা আমরা নিজে হাতে তৈরি করেছি। আর এই যে এটা হচ্ছে সুজির যে হালুয়া বলেন, বরফি বলেন সবাই। তো এক একটা উৎসব হয়, একটা আয়োজন হয়, কিন্তু সবার রিজিক বেড়ে যায়, আমরা সব কিছু তৈরি করি। তো যাই হোক, এই রান্নাগুলা করতে আমি আজকে ছাদে চলে গিয়েছিলাম। এখান থেকে রেডি করে নিয়ে গিয়েছি, আর ওখানে যে সব কিছু আমরা আবার আস্তে আস্তে আমি নিজে হাতেই রান্না করেছি সব। তো আজকে আবার আমরা সবাই মিলে এই খাবারগুলা খাবো এবং নামাজ পড়ব, রোজা ছিলাম। তো এভাবে আমরা আস্তে আস্তে তৈরি করতে একটু কষ্ট হলেও খেতেও মজাদার। আর সব সময় তো এগুলা করা হয় না, বিভিন্ন উৎসব হলে কোনো একটি আয়োজন উপলক্ষে কিন্তু তৈরি করা হয়। তো আমরা এই যে ঘন দুধ দিয়ে এই যে সুজিটা রান্না করেছি বরফি আকারে, যে নারিকেলের যেটা ঘি দিয়ে আমরা ভেজেছি এবং চিনি দিয়ে। তো এই যে ছোলার ডালেরটাও খুব সুন্দর করে আমরা চেষ্টা করেছি করার। তো গাজরেরটাও সুন্দর হয়েছে। তো সব কিছু মিলেই কিন্তু সুন্দর একটি আয়োজন, আলহামদুলিল্লাহ। তো সবাই সবার জন্য দোয়া করবেন, আমরাও সবার জন্য দোয়া করব। তো এইভাবেই আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন নফল ইবাদত করার, এবং সবাই যেন সুস্থ থাকি। আর সুস্থ থাকলেই আমরা, আসলে সুস্থতা হচ্ছে আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত। সুস্থ থাকলে আমরা আমাদের সৃষ্টিকর্তাকেও স্মরণ করতে পারবো, ডাকতে পারবো। কারণ প্রত্যেকটা জিনিসই কষ্ট আছে। এই যে আমরা সারাদিন আজকে রোজা রেখেছি, আমরা নামাজ পড়ব, আমরা যতটুকু পারি নফল ইবাদত করব, সারা রাত জাগবো, আল্লাহ কোরআন পড়ব। তো এই যে সব কিছু বিষয় নিয়েই কিন্তু আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, এবং মন থেকেই আমরা দোয়া করি সবাই সবার জন্য। আপনারাও সবাই দোয়া করবেন।